চেষ্টা চালানো হয়, কিন্তু আমরা কিন্তু এর একটা উপযুক্ত জবাব আমরা কিন্তু একটা রাজনৈতিক বন্যা পরিস্থিতিতে বাংলাদেশকে ঠেলে দেওয়া হলো। সেই পরিস্থিতি কিন্তু আমাদের জাতীয় সংকট নিয়ে এসেছিল। সেই জাতীয় সংকট উত্তরণে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের সকল মানুষ ধর্ম, মত, দল, মতাদর্শ সব কিছু ভুলে গিয়ে তারা কিন্তু জাতীয় সংকটটাকে নিরসনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছে। আমরা দেখেছি দুর্গোৎসবের জন্য রাখা মন্দিরে যে সকল টাকাগুলো উঠেছিল সেই টাকা তারা বন্যার্তদের সহায়তায় তারা কি করেছে, বন্যার্তদের সহায়তার ফান্ডে দিয়ে দিয়েছে। এবং তারা কিসের মাধ্যমে দিয়েছে? যেমন আমি যদি বলি বরিশালের যে দুর্গোৎসবের যে টাকাটা ছিল সেটা তারা আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের সহায়তা করেছে। তার মানে বাংলাদেশের যে একটা মানুষের মাঝে, বাংলাদেশের সকল মানুষের মাঝে যে একটা সম্প্রীতি রয়েছে এবং বাংলাদেশের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, এটা কিন্তু আমাদের কাজ। এই কাজের মাধ্যমে কিন্তু আমরা বারবারই সেটা বিশ্ববাসীকে জানান দিচ্ছি। অনেকেরই এই যে আমাদের মাঝে যে সম্প্রীতিটা আছে সেই সম্প্রীতিটা অনেকের জন্য অসুখের কারণ হয়েছে। অনেকের এই সম্প্রীতির বন্ধনটা ভালো লাগছে না, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যাদেরকে অনেক সময় বলা হতো বন্ধু রাষ্ট্র, যদিও তারা আমাদের সাথে কখনোই বন্ধুত্বের আচরণ করেনি, তারা দাসত্বের আচরণ করেছে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এতদিন পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনাকে আপনারা অবৈধভাবে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছিলেন। এজন্য ফ্যাসিস্ট হাসিনা, ফ্যাসিস্ট আওয়ামী বাহিনী আপনাদেরকে এক প্রকার বিশেষ সুবিধা দিয়ে গেছে বাংলাদেশের মানুষের স্বার্থের বাইরে গিয়ে, দেশের স্বার্থের বাইরে গিয়ে। আমরা মনে করিয়ে দিতে চাই, বর্তমান যে সরকার আছে সেই সরকার কিন্তু ছাত্র জনতার সরকার। সুতরাং আপনারা যদি কোনো প্রকার আগ্রাসী আচরণের চেষ্টা করেন তাহলে কিন্তু আমরা ভিন্ন কিছু ভাবতে বাধ্য হব। আমরা চাই না ভিন্ন কিছু ভাবতে, আমরা চাই আপনাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। কিন্তু আপনাদের কাছ থেকে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমরা কোনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার ব্যাপারে কিংবা এইরকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ব্যাপারে আমরা সবসময় দেখেছি আপনারা খরা মৌসুমে আমাদেরকে পানি দেন না, কিন্তু যখন বন্যা মৌসুম আসে তখন পানির বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারেন। নদীতে বাঁধ দেওয়া আন্তর্জাতিক আইনে কিন্তু অপরাধ, আপনারা সেই অপরাধ বারবারই করেন। সেটা নিয়েও আমাদের এই মুহূর্তে আলোচনা করা জরুরি। সমস্ত আমরা বলতে চাই তাদের যে যতগুলো অন্যায্য চুক্তি করা হয়েছে সমস্ত চুক্তিগুলো দ্রুত বাতিল করতে হবে। দ্রুত বাতিল করে দিল্লির সাথে আমরাও চাই একটা সুসম্পর্ক থাকুক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক, কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, দুই দেশের ন্যায্যতার ভিত্তিতে। এক দেশ প্রভুত্বের মতো আচরণ করবে আর এক দেশ দাসত্বের মতো গোলামি করে যাবে, এটা এখন চলতে দেওয়া যাবে না। আমরা নতুন বাংলাদেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাংলাদেশের সংহতি রক্ষার বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে, যারা তাদের কালো হাত এদিকে বাড়িয়ে দেবে, তাদের কালো হাত ভেঙে দিতে আমরা প্রস্তুত আছি। তারপরে বলতে চাই, আমাদের যে আন্দোলনটা করেছি বাংলাদেশের জন্য করেছি, দেশের স্বার্থের জন্য আমরা করেছি, দেশের ভালোর জন্য আমরা করেছি। আমরা চাই একটি নতুন বাংলাদেশ দেখতে, আমরা চাই একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে, আমরা চাই সিন্ডিকেট মুক্ত, দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ দেখতে। সেই বাংলাদেশ হবে সমতার বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ। পরস্পর দুটি মতাদর্শ থাকতেই পারে, কিন্তু সেই মতাদর্শ সম্প্রীতির মাধ্যমে সহাবস্থানে থাকবে। বাংলাদেশে যেমন মসজিদ থাকবে, কিছু আমাদের বাংলাদেশের সৌন্দর্য, এগুলোকে আমাদের টিকিয়ে রাখতে হবে। আমাদের জাতীয় সংহতির দিকে যেতে হবে। বারবারই দিল্লির প্রেসক্রিপশনে আমাদেরকে আলাদা করে রাখার একটা ষড়যন্ত্র চালানো হয়। তারা এই 15 বছর আমাদেরকে বারবার ভাগ করে দিয়ে, আমাদেরকে পৃথক করে দিয়ে তারা এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে গেছে। তারা জনতার বিরুদ্ধে প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়েছে। জনতাকে কিভাবে নিষ্পেষণ করা যায়, জনতাকে কিভাবে বঞ্চিত করা যায়, শিক্ষার্থীদের তাদের অধিকার কিভাবে কেড়ে নেওয়া যায়, এই সকল কিছুই তারা করেছে আমাদেরকে আলাদা করে রেখে। যখনই গণ অভ্যুত্থানের ডাক এসেছে, আমরা যখন একত্রিত হয়ে এই ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে আওয়াজ তুলেছি, তারা আমাদেরকে গুলি করেছে, আমরা বুকের রক্ত বিলিয়ে দিয়েছি, তার মাধ্যমে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছি। এবং
এই যে অর্জনটা আমাদের কাছে কিন্তু আমাদের কোনো অস্ত্রের প্রয়োজন হয়নি, আমাদের ছিল শুধু স্লোগান। আমরা স্লোগানে স্লোগানে আওয়াজ তুলেছিলাম, ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং এই দেশে যারাই ফ্যাসিস্ট হাসিনার দোসর কিংবা এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চাইবে, তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজই যথেষ্ট। আমরা তাদের বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায়, যেই জায়গায় আপনি দেখবেন চাঁদাবাজি করছে, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে করুক আর যাই করুক না কেন, আমাদের সুস্পষ্ট বার্তা, চাঁদাবাজ, সিন্ডিকেট এবং মাদক, এটা যদি কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে বদ্ধপরিকর থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের জন্য, শিক্ষার্থীদের অধিকার রক্ষায়, শিক্ষার্থীদের স্বার্থের রক্ষায়, একটি জাতীয় সংহতি রক্ষায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাবে। আমরা কাজ করে যাব। আপনারা সবাই কাজ করতে প্রস্তুত না নতুন বাংলাদেশের জন্য? অবশ্যই আমরা প্রস্তুত। দেশের যে কোনো সংকট আসুক না কেন, আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকে সেই সংকট আমরা নিরসনের দিকে এগিয়ে যাব। আমরা আবারও বলে দিতে চাই, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানের কিন্তু এই মুহূর্তে সংস্কার প্রয়োজন। বাংলাদেশে এতদিন পর্যন্ত আমরা কি দেখেছি? এতদিন পর্যন্ত আমরা দেখেছি জুডিশিয়াল সেক্টর থেকে শুরু করে পুলিশ সেক্টর, প্রশাসন, ব্যাংকিং ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন, সবাইকে আমরা তীব্রভাবে, কঠোরভাবে দলীয়করণের মধ্যে যে নিয়ে যাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকার করেছিল। আমরা দেখেছি যে জজ কোর্ট আদালতের রায়টা বিচারপতি পড়ে শোনাচ্ছে, তার বক্তব্য শুনে বা বিচারের রায় শুনে মনে হচ্ছে আওয়ামী লীগের কোনো নেতা পলিটিক্যাল বক্তব্য রাখছে, পলিটিক্যাল স্পিচ রাখছে। আমরা বলে দিতে চাই, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সময়ের মধ্যে এমন একটি স্ট্রাকচার সাজাতে হবে যাতে করে যেই দলের, যেই মতের, যেই আদর্শের মানুষ বসুক না কেন, তাকে তার সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যারা দায়িত্ব থাকবে, তারা তাদের পেশাদারিত্বের পরিচয় দেবে। তারা কোনো দলের হয়ে কথা বলবে না, কোনো মতের হয়ে কথা বলবে না, তারা জনতার হয়ে কথা বলবে, যা আমরা গত 15 বছরে কিন্তু দেখিনি। আমাদের এই জন্য কাজ করতে হবে, আমাদের আওয়াজ জারি রাখতে হবে, আমাদের পুলিশ বাহিনীকে সংস্কার করতে হবে, তারা যাতে জনতার পক্ষে কাজ করতে পারে, তারা যাতে কোনো ফ্যাসিস্ট সরকারের তাবেদার না হয়ে যায়, সেই ব্যাপারে আমাদের সচেতন ভূমিকা রাখতে হবে, সেই ব্যাপারে আমাদের প্রস্তাবনা থাকতে হবে।